إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونبر قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সূরা ইউসুফের ৯৬ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতের ভিতরে আয়াত সম্পর্কে গতদিন আলোচনা করা হয়েছিল যে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা মিশর থেকে চলে আসলো। মিশর থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের চেহারার উপরে রেখে দিলেন। চেহারার উপরে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এই আয়াতের ভিতরেই সে কথা বলা হচ্ছে যে ফালাম্মা আন জা আল বাশিরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা, যে যখন বাশির অর্থাৎ সুসংবাদদাতা, কিসের সুসংবাদদাতা? যে ইউসুফ আলাইহিস সালামকে পাওয়া গেছে, ইউসুফ আলাইহিস সালাম জীবিত আছে, এই সংবাদ নিয়ে পিতার কাছে যেই ব্যক্তি আসছিল তাকে বাশির বলা হয়েছে। কুরআনের ভাষায় তাকে বলা হয়েছে বাশির। তো আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা আন জা আল বাশিরু,
যখন বাশির অর্থাৎ সুসংবাদদাতা আসলো, এসে কি করলো, ফাআলকাহু আলা ওয়াজহিহি, রেখে দিল ওই জামাটাকে তার চেহারার উপরে, ফারতাদ্দা বাসীরা, অতঃপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম দৃষ্টিশক্তি ফিরে পেলেন। তো যখন উনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সর্বপ্রথম জিজ্ঞেস করছে যে ইউসুফকে কোন অবস্থায় দেখে আসছো, ইউসুফ কেমন আছে। কেমন আছে বলতে তার দিনের অবস্থা কি, দিনের হালাত কি, তার দিনের অবস্থা কি, দিনদারির অবস্থা কি। সর্বপ্রথম ইউসুফ আলাইহিস সালামের, ইয়াকুব আলাইহিস সালামের কথা ছিল এইটাই জিজ্ঞেস করেছিল যে ইউসুফকে কেমন দেখতে পেলে, তার দিনদারির অবস্থা কি। তখন সন্তানেরা বলেছিল যে আমরা তাকে দ্বীনে ইসলামের উপরে পেয়েছি, পুরাপুরিভাবে সে দ্বীনে ইসলামের অনুসারী, সেই রকম আমরা তাকে পেয়েছি। তাই ইয়াকুব আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালাম যে এতদিন পর্যন্ত তার চোখের সামনের থেকে অদৃশ্য ছিল এবং এই জন্য তিনি চিন্তিত ছিলেন, শুধুমাত্র ইউসুফের হারানোর বেদনায় উনি চিন্তিত ছিলেন না, উনি চিন্তিত ছিলেন যে ইউসুফের দিনদারির অবস্থা কি হবে। ছোট বাচ্চা, সে এইখান থেকে চলে গিয়েছে, এইখান থেকে হারায় গিয়েছে, এইখান থেকে তাকে তার ভাইয়েরা কোথায় নিয়ে রেখে আসছে, কিভাবে কি দেখি হয়েছে, ইয়াকুব আলাইহিস সালাম এ কথা জানতেন না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম চিন্তিত ছিলেন যে তার দিনদারির অবস্থা কি হবে, তার দিনের অবস্থা কি হবে, তার চরিত্র কিভাবে গঠন হবে। এইটা নিয়েই হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেশি চিন্তিত ছিলেন, সর্বদা চিন্তিত ছিলেন। আর একজন মানুষের এই বিষয়ে চিন্তা করাটা উচিত, তার কারণ আল্লাহ তাআলা মানুষকে যেই সমস্ত জিনিস দান করেছেন, যেই সমস্ত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামতের ভিতরে দুইটা নিয়ামত হচ্ছে অনেক বড় নিয়ামত। একটা হচ্ছে সন্তান আর একটা হচ্ছে মাল দৌলত, সম্পদ। তো সম্পদ আর সন্তান এই দুইটা জিনিস বড় দামি নিয়ামত, বড় দামি বস্তু। আর এই দুইটা জিনিস দিয়েই আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, মাল দৌলত এবং সন্তান তোমাদের পরীক্ষার বস্তু স্বরূপ। এই পরীক্ষার বস্তু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের ভিতরে কে বেশি নেক আমল করে। এই দুইটা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুতরাং সন্তান এটা দেন আল্লাহ, মাল সম্পদ দেনও আল্লাহ। সন্তান যেই রকম কারোর ক্ষমতা নেই, যদি কোনো ব্যক্তির সন্তান হয় না, ওই ব্যক্তির সন্তান পাওয়ার কোনো ক্ষমতা নেই আল্লাহ তাআলা যদি না দেন। দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত করলেও সন্তান দিতে পারবে না, দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকদের একত্রিত করলেও একটা সন্তান দিতে পারবে না। তাহলে সন্তান আল্লাহ তাআলা দান করেন। কাউকে কন্যা সন্তান দান করেন, আবার কাউকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করেন। এটা আল্লাহ তাআলার দান। তো ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 12টা সন্তান দান করেছেন, 12টা ছেলে, সন্তান না, 12টা ছেলে আল্লাহ তাআলা দান করেছেন, মেয়ে তো ছিল। তা এই 12টা ছেলের ভিতরে 11টা ছেলে তার চোখের সামনে ছিল, একটা ছেলে অদৃশ্য ছিল। এই ছেলেটা কোথায় কি করতেছে, তার দিনের অবস্থা কি, এই জন্য উনি বেশি চিন্তিত ছিলেন। এই জন্য সর্বপ্রথম উনি জিজ্ঞেস করলেন যে তাকে তোমরা কোন অবস্থায় পেয়েছো, তার দিনদারির অবস্থা কি। তখন ওই ছেলেরা বলেছিল যে আব্বা, আমরা তাকে পুরাপুরিভাবে দ্বীনে ইসলামের উপরে পেয়েছি। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেই কাজটা করলেন সেইটা হচ্ছে তার সন্তানকে পুরস্কৃত করা। যেহেতু সে সুসংবাদ দিয়েছে, এই সুসংবাদ যে দেয় তাকে পুরস্কৃত করা, এইটা হচ্ছে সুন্নাত। এই সম্পর্কে গতদিন আলোচনা করা হয়েছিল। তা কি পুরস্কার দিয়েছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম? পুরস্কার দেওয়ার মতন কোনো জিনিস ঘরের ভিতরে ছিল না।
কোনো কিছুই ছিল না যে তাকে পুরস্কৃত করবে, পুরস্কার দেবে। এই রকম ধরনের কোনো জিনিস হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঘরে তখন ছিল না। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেছিল যে তোমাকে দেওয়ার মতন তো আমার আর কোনো কিছুই নাই, আমার আছে শুধুমাত্র আমি তোমার জন্য একটু দোয়া করতে পারি, এই দোয়াটাই তোমাকে আমি পুরস্কার দিলাম। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন দোয়া করেছিল যে আল্লাহ তাআলা যেন তোমার মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেয়। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, এই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া বড় কঠিন, বড় কঠিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় উনিও ছটফট করতেছিলেন এবং উনি নিজে বলেছেন ইন্না লিল মাউতি লাসাকরাত, অবশ্যই মৃত্যুর জন্য বড় কঠিন যন্ত্রণা রয়েছে। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা যেন তোমার মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেয়। যেহেতু ঘরের ভিতরে খাবার দাবারের মতন কোনো কিছুই ছিল না, এমনভাবে চলতো, এমন অবস্থা ছিল যে হয়তো দেখা যাচ্ছে যে 6 দিন 7 দিন পর্যন্ত একাধারে না খেয়ে রয়েছে, এরকম অবস্থা চলতেছে, এইরকম অবস্থা গিয়েছে। হয়তো আমরা এখন মনে করতে পারি যে 6 দিন 7 দিন পর্যন্ত একাধারে না খেয়ে কীভাবে থাকে। এটা যারা এই বিষয়ে অভ্যস্ত আল্লাহ তাআলা তাদের তৌফিক দান করেন, সেই হিসেবে তারা অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা যারা এই বিষয়ে জানি না, আমরা এইগুলো বুঝবো না, আমরা এগুলো বুঝতে পারবো না। তো সেই যুগের কথা আমাদের এই বর্তমান যুগে, আমাদের এই যুগে বর্তমান এই সময়ে আমাদের ভারতবর্ষের বিখ্যাত আলেমে দ্বীন, যাকে ভারতবর্ষের শাইখুল হাদিস নামে এক বাক্যে চেনা যায়, শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাই। এই শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাই যিনি আমাদের এই ফাজায়েলে আমল যে কিতাবটা আছে, এই কিতাবটা যিনি লিখেছেন, এই কিতাবটা যিনি লিখেছেন ফাজায়েলে আমল নামে যে এই কিতাবটা প্রসিদ্ধ, তাবলিগি নিসাবও অনেক সময় বলা হয়, এই কিতাবটা যিনি লিখছেন উনি হচ্ছে শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাই। এই কিতাবটা সারা বিশ্বের ভিতরে পরিচিত, এমন কোনো ভাষা নেই যেই ভাষায় এই কিতাবটা অনুবাদ হয় নাই, এবং সারা বিশ্বের সমস্ত মসজিদে এই কিতাবটা চলে। তা আল্লাহ তাআলা এই কিতাবকে এত কবুল করেছেন, এই ব্যক্তি কত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন এটা এখান থেকেই বোঝা যায়। এই শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাই, ইনাদের পরিবারের অবস্থা এমন ছিল যে ইনাদের পরিবারের ভিতরে দেখা যেত যে 6 দিন 7 দিন পর্যন্ত একাধারে কেউ খায় নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, একেবারে না খাওয়া। তা যখন এরকম সময় আসতো যে ঘরের ভিতরে খাবারের কোনো ব্যবস্থা নাই, তখন পরিবারের পক্ষ থেকে বলা হতো, মা বাপের পক্ষ থেকে বলা হতো, ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে যারা থাকতো তাদেরকে বলা হতো আজকে আমরা আল্লাহর জন্য মেহমান হব, অর্থাৎ আজকে আমরা আল্লাহর মেহমান হব, আজ থেকে আমরা আল্লাহর মেহমান হয়ে থাকব। তখন সন্তানেরা বুঝতো যে আল্লাহর মেহমান মানে কি, আল্লাহর মেহমান হয়ে থাকতে হবে মানে কি করতে হবে, অর্থাৎ কোনো খাবার দাবার কিছুই চাওয়া যাবে না, খাবার দাবার বাড়ির ভিতরে কোনো খাবার দাবার নাই, তাই আল্লাহর মেহমান হয়ে থাকব। এই কথা এই ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত তারা বুঝতো যে আল্লাহর মেহমান হয়ে থাকার উদ্দেশ্যটা কি, কীভাবে আল্লাহর মেহমান হয়ে থাকতে হয়। এমন অবস্থা হয়েছে যে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত মা বাপের কাছে খাবার চায় নাই, ওই আল্লাহর মেহমান হয়ে রয়েছে, ওই অবস্থায় তাদের চলতেছে। তারা মাদ্রাসায় যাচ্ছে, মাদ্রাসা থেকে আসতেছে, কোনো খাবার দাবারের ব্যবস্থা নেই, এইভাবে 6 দিন 7 দিন পর্যন্ত চলতেছে। আবার যখন খাবার দাবার আসতেছে, খাবারের সুযোগ হয়ে গেছে, তখন আবার তারা খাবার গ্রহণ করতেছে। এই রকমভাবে খাবার যখন গ্রহণ করে, খাবার গ্রহণ করতে করতে দেখা যাচ্ছে কি একাধারে 10 দিন 15 দিন পর্যন্ত তারা খাবার খাচ্ছে, খাবার গ্রহণ করতেছে। খাবার গ্রহণ করার পরে একাধারে এইভাবে খাবার গ্রহণ করার পরে তারা আবার জিজ্ঞেস করত যে আব্বু আম্মু আমরা আবার আল্লাহর মেহমান কবে থেকে হব, কবের থেকে আবার আমরা আল্লাহর মেহমান হব।
তাহলে বোঝা যায় যে আল্লাহর মেহমান হওয়া মানে ওই সময়ও তাদের কষ্ট অনুভব হয় নাই, তারা কষ্ট অনুভব করে নাই, যেহেতু মা বাপ বলে দিয়েছে আল্লাহর মেহমান, আর আল্লাহ তাআলাও সেই রকমভাবে ব্যবস্থা করেছেন। আসলে দেখেন, সন্তানদেরকে লালন পালন করা, সন্তান লালন পালন করা এইটা মা বাপের উপরে একটা বড় দায়িত্ব। সন্তানদেরকে লালন পালন করা মা বাপের উপরে একটা বড় দায়িত্ব। সন্তানদেরকে এইভাবেই যদি লালন পালন করা হয় তাহলে সন্তান কেমন হয় এর থেকে আমরা বুঝতে পারি। আর আল্লাহ তাআলাও আল্লাহর গায়েবী সাহায্যও চলে আসে, যে মা বাপ বলে দিচ্ছে যে আল্লাহর মেহমান হতে হবে, এই সন্তানেরা আর মা বাপের কাছে খাবার চায় না। এইভাবেই তাদেরকে সন্তানদেরকে তারা লালিত পালিত করেছে। এই জাকারিয়া রহমাতুল্লাহি আলাই যার কথা বলতেছি, ইনার অবস্থা এমন ছিল, ইনি যখন হেফজ শেষ করেছেন, হাফেজ হয়ে গিয়েছে। হাফেজ হয়ে যাওয়ার পরে উনি যখন হাফেজ হয়েছেন, হাফেজ হওয়ার পরে উনি রমজান মাসে এক জায়গায় তারাবির নামাজ পড়াইছেন। তারাবির নামাজ পড়ানোর পরে ওইখান থেকে বলা হয়েছে যে রমজান এইবারা 29টা হবে। তা উনি তারাবির নামাজ পড়ায় বাড়িতে চলে আসছেন। কান্দালা, ওনার বাড়ি হচ্ছে কান্দালা। এই কান্দালায় উনি চলে আসছেন, এই জন্য ওনাকে বলা হয় কান্দুলভি, শেখ জাকারিয়া কান্দুলভি বলা হয়। হ্যাঁ, কান্দুলভি। এই জন্য উনি যখন বাড়িতে চলে আসছেন, বাড়িতে আসার পরে আবার সংবাদ পেয়েছে যে না, রমজান 30টাই হবে। তখন উনি আবার সেই জায়গায় চলে গিয়েছেন নামাজ পড়ানোর জন্য। হেঁটে হেঁটে অনেক দূরের পথ ওই জায়গায় নামাজ পড়ানোর জন্য চলে গিয়েছেন। নামাজ পড়ায় বাড়িতে যখন আসছেন, বাড়িতে আসার পরে ওনার দাদি, শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির দাদি বলতেছে যে জাকারিয়া দেখো, আমরা বাড়ির মহিলারা সবাই, মানে বাড়ির ভিতরের যেই সমস্ত মহিলারা আছে, ওনাদের বাড়ির নিজের পরিবারের ভিতরের যেই সমস্ত মহিলারা আছে, ওনার দাদির বয়স ওই সময় 94 বছর। ওনার দাদি ওনাকে বলতেছে, জাকারিয়া তোমার পিছনে নামাজ পড়ার জন্য দেখো আমরা সবাই বসে রয়েছি, তা তুমি একটু আমাদেরকে একটু কোরআন শোনাবে না, আমাদেরকে নিয়ে একটু নামাজ পড়বে না? তা ওনার রাগ হয়ে গেছে যে আমি অত দূরের থেকে নামাজ পড়ায় আসলাম, আসার পরে আবার এইখানে আবার আমাকে নামাজ পড়াতে বলতেছে। তা ওনার একটু রাগ হয়ে গেছে। তা রাগ হওয়ার পরে, এই রাগ হওয়ার পরেও উনি বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমরা যখন চাচ্ছ আমি নামাজ পড়াই। তখন শেখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাই আবার উনি দাঁড়িয়ে গেলেন নামাজ পড়ানোর জন্য। যখন দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজ পড়ানো শুরু করেছেন। 2 রাকাত নামাজের ভিতরে সম্পূর্ণ কুরআনুল কারীমকে খতম করে ফেলছে। মাত্র 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজের ভিতরে সমস্ত কুরআন শরীফ উনি খতম করে ফেলছে। কুরআন শরীফ খতম করার পরে ওনার সেই 94 বছরের এই দাদি বলতেছে যে জাকারিয়া, আমরা তো ধারণা করেছিলাম যে আজকে তুমি একটা কিছু ঘটায় দেখাবা আমাদেরকে, কিন্তু তুমি কি করলে, তুমি কি করলে? তখন বলতেছে যে আমি কি করলাম? তখন বলতেছে তুমি 2 রাকাতে কোরআন শরীফ খতম করলে, আমাদের ধারণা ছিল তো তুমি এক রাকাতে কোরআন শরীফ খতম করবে, তুমি এক রাকাতে কোরআন শরীফ খতম করবে। তুমি যে আজকে 2 রাকাতে কোরআন শরীফ খতম করলে, এই বাড়ির সমস্ত মহিলারা তো ওই 2 রাকাতেই কোরআন শরীফ খতম করবে। তাহলে চিন্তা করে দেখেন যে 94 বছর বয়স যেই মহিলার, সেই মহিলা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে 1 রাকাতের ভিতরে 15 পারা, আর 1 রাকাতের ভিতরে 15 পারা কুরআনুল কারীম খতম করেছে। কোন ধরনের পরিবার, কোন পর্যায়ের পরিবার? এই যে পরিবার, এই পরিবার এইভাবে গড়ে ওঠে নাই, এর পিছনেও বহুত কষ্ট করা লাগছে। ছোটবেলা থেকে, শিশুকাল থেকে এই সমস্ত সন্তানদেরকে এইভাবে গড়ে তোলা লাগছে। আর এইভাবে গড়ে তোলাটা এইটাই হচ্ছে মা বাপের দায়িত্ব। যে কোনো সন্তান, মুসলমানের সন্তান যদি হয়, এই সন্তানকে দিন শিক্ষা দেওয়া প্রত্যেকটা মুসলমান মা বাপের উপরে এটা হচ্ছে ফরজ। তাকে দিন শিক্ষা দিতে হবে, অবশ্যই তাকে দিন শিক্ষা দিতে হবে।
যদি কোনো মা বাপ তার সন্তানকে দিন শিক্ষা না দেয় তাহলে অবশ্যই আল্লাহর দরবারে এই মা বাপের জবাবদিহিতা করা লাগবে। কোনো মাতা পিতা ছাড় পাবে না, যেহেতু সন্তান আল্লাহ তাআলার দান, সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো। এক ব্যক্তি এসে সে তার নিজের ছেলে সম্পর্কে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নালিশ করতেছে, বলতেছে যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ইন্নালি ইবনান লা ইউআদ্দি হাক্কি, আমার একটা সন্তান আছে, আমার একটা ছেলে আছে, এই ছেলেটা আমাকে দেখাশোনা করে না, আমার যে হক আছে সেই হক আদায় করে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনলেন। শোনার পরে এরপরে ওই ছেলেকে ডাকাইছেন। ফাস্তাদআ ইবনাহু, তখন ওই ছেলেকে ডাকাইছেন। ডাকানোর পরে ছেলেকে ডাকা আনার পরে ছেলেকে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার পিতার হক আদায় করো না কেন? তোমার পিতার যথাযথ হক তুমি দাও না কেন? তোমার পিতা আমার কাছে অভিযোগ করতেছে যে তুমি তার হক আদায় করো না, তুমি এই রকম করো কেন? এবং অনেক ভৎসনা করেছে ছেলেটাকে যে তুমি এইরকম কেন করো। তা যখন এইরকম ভৎসনা করতেছে তখন এই ছেলে, দেখেন এই ছেলে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আলাইসা লিল ওয়ালাদি হাক্কুন আলা আবিহ, আলাইসা লিল ওয়ালাদ, ছেলের জন্য কি কোনো হক নেই বাপের উপরে? বাপের উপরে ছেলের জন্য কি কোনো হক নাই? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে হ্যাঁ, ছেলের জন্য 3টা হক রয়েছে। মানে এখানে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনা করতেছি, কথা নকল করতেছি। সে সন্তানের জন্য যেই সমস্ত হক আছে এগুলো আপনাদেরকে আগে আলোচনা করা হয়েছে, এই জন্য আমি অত দূর যাচ্ছি না। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে যে মাতা পিতার উপরে সে সন্তানের, ছেলের জন্য 3টা হক রয়েছে। 1 নম্বর হক হচ্ছে যে এই ছেলের জন্য সে তার মাকে নির্বাচন করবে, ইমরাআতুন সালিহা, একজন দিনদার মহিলাকে নির্বাচন করবে, অর্থাৎ তার মা হিসাবে, অর্থাৎ এই ছেলের মা যে হবে তাকে নির্বাচন করবে দিনদার হিসাবে। বুঝতে পারলাম না মনে হয়? মানে এই ছেলের মা যে হবে অর্থাৎ তার স্ত্রী, এই স্ত্রীকে একজন দিনদার মহিলা, একজন দিনদার মহিলাকে নির্বাচন করবে তার মা হিসাবে, অর্থাৎ সে বিবাহ করবে একজন দিনদার মহিলা, একজন দিনদার মহিলাকে সে বিবাহ করবে। 2 নম্বর হক হচ্ছে যে ফাল ইউহসিন ইসমাহ, ফাল ইউহসিন ইসমাহু, যে সে যখন সন্তান জন্মগ্রহণ করবে তখন এই সন্তানের সুন্দর একটা নাম রাখবে, সুন্দর একটা নাম রাখবে। তার কারণ যেই নামে ডাকা হয় এই নামের ভিতরে ক্রিয়া আছে, যেই নামে ডাকা হয় এই নামের ভিতরে ক্রিয়া আছে। সুতরাং এই ছেলের জন্য সুন্দর একটা নাম রাখবে। 3য় হক হচ্ছে যে আই ইউআল্লিমাহুল কিতাব, যে তাকে কুরআনুল কারীম শিক্ষা দিবে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পিতার জন্য কয়টা হক? 3টা। একটা হচ্ছে যে এই ছেলের মা হিসাবে যাকে নির্বাচন করবে সে দিনদার হতে হবে। 2 নম্বর হচ্ছে তার সুন্দর একটা নাম রাখতে হবে। 3 নম্বর হচ্ছে তাকে কুরআনুল কারীম শিক্ষা দিতে হবে। এই 3টা হকের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। তা বলার পরে এরপরে ওই সন্তান বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার আব্বা এই 3টা হকের একটা হকও আদায় করে নাই, আমার আব্বা এই 3টা হকের একটা হকও আদায় করে নাই। আমার মা কোনো নেককার মহিলা না, আমার মা কোনো নেককার মহিলা না। দেখেন এই দুনিয়াতে বসে, এই দুনিয়ায় বাপের বিরুদ্ধে, ছেলের বিরুদ্ধে পিতা কি করেছে? আমিরুল মুমিনিনের কাছে নালিশ করছে। আর নালিশ করার সঙ্গে সঙ্গে এই আমিরুল মুমিনিনের বিপক্ষে
আমিরুল মুমিনিনের সামনে বাপের বিপক্ষে ছেলেতে এইবার নালিশ করা শুরু করছে যে আমার পিতা এই 3টে হকের একটা হকও আদায় করে নাই। তাহলে দুনিয়ায় যদি বাপের বিরুদ্ধে এই রকম ছেলে নালিশ করতে পারে কিয়ামতের ময়দানে, সেই সময় কেমন অবস্থা হবে এখন চিন্তা করতে হবে। তা বলতেছে যে আমার মা একজন নেককার মহিলা না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার পিতা আমার জন্মের পরে আমার নাম রাখছে জুহুল। জুহুল বলা হয় সাধারণত এই যে গোবরের ভিতরে যে পোকা থাকে, এই পোকাকে সাধারণত জুহুল বলা হয়। তাহলে যেই ছেলের নাম রাখছে জুহুল অর্থাৎ গোবরের পোকা, এই নাম এই ছেলের জন্য নির্বাচন করছে। ছেলে বলতেছে দেখেন আমার পিতা আমার নাম রাখছে জুহুল। এরপরে আমাকে কুরআনুল কারিমের কোনো শিক্ষার ব্যবস্থা আমার পিতা আমাকে করে নাই। আমার পিতা কুরআনুল কারিমের শিক্ষার ব্যবস্থা আমার পিতা আমাকে করে নাই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলের অভিযোগ শুনে পিতাকে তার দরবার থেকে বের করে দিলেন, বের হয়ে যাও, তুমি আজকে সন্তানের বিপক্ষে তুমি আজকে নালিশ করতে আসছো, তুমি নিজেই সন্তানের হক দাও নাই। যখন তুমি নিজেই সন্তানের হক আদায় করো নাই, সন্তান তোমার হক কিভাবে আদায় করবে? আর তুমি নিজের হক না আদায় করে তুমি অন্যের কাছ থেকে হক পাওয়ার আশা তুমি কিভাবে করতেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পিতাকে তার দরবারের থেকে বের করে দিলেন। তা সন্তানের হক, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, এইটা মাতা পিতার উপরে কর্তব্য। সন্তানের জন্য নেককার মা নির্বাচন করা, এইটা পিতার কর্তব্য। একটা সন্তানকে গড়ার জন্য তার মা হচ্ছে একটা আদর্শ শিক্ষক, আদর্শ শিক্ষিকা। এই সন্তানের মা হচ্ছে তার পাঠশালা বা মক্তব। এই সন্তানের মা হচ্ছে তার স্কুল, তার ভার্সিটি। তার শুরুর থেকে নিয়ে জন্মের পরের থেকে নিয়ে 6 বছর পর্যন্ত, 6 বছর পর্যন্ত এই মা হচ্ছে তার জন্য সমস্ত কিছু। এই মার উপরে নির্ভর করে একটা সন্তানের ভবিষ্যৎ, একটা সন্তানের ভবিষ্যৎ। 6 বছর পরে যখন এই সন্তান একটু বোঝার মতন হয়, এই সময় তাকে দ্বীনের এলেম শিক্ষা দিতে হয়। দ্বীনের এলেম শিক্ষা দিতে সাধারণত একটা দ্বীনের এলেম শিক্ষা দিতে বেশি দিন লাগে না, মাত্র 3টা বছর যদি একটা ছেলের পিছনে কষ্ট করে তাহলে সে দ্বীনের এলেম পুরাপুরিভাবে শিখতে পারে। তার নিজের চলার জন্য যতটুকু লাগে এতটুকু সে শিখতে পারে। তাহলে 6 বছর, 7, 8, 9, এই 9 বছর পর্যন্ত যদি এই ছেলেকে দিনদার বানাতে চায় কোনো পিতামাতা, তাহলে তাকে অবশ্যই দিনদার বানাতে পারে, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই। এরপরে মুসলমানের সন্তান যদি হয়, এরপরে তার মাতা পিতা তাকে যেই শিক্ষায় শিক্ষিত করুক, সাধারণ শিক্ষায় শিক্ষিত করুক বা দিনদারি শিক্ষায় কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত যদি করে তাহলে তো আরও ভালো। আর যদি তাকে কোরআন হাদিসের এই শিক্ষায় শিক্ষিত নাও করে, এই সন্তান একটা আদর্শ সন্তান হিসাবে এ বেঁচে থাকতে পারে। এ যদি ওই আমেরিকা, রাশিয়া, ওই ইংল্যান্ড, ওইখানেও যদি লেখাপড়া করে, তবুও এই সন্তান কখনো ঈমান হারা হবে না, কখনোই ঈমান হারা হবে না। তাই এটা মা সন্তান গড়ার প্রথম কারিগর। মা হচ্ছে সন্তান গড়ার প্রথম কারিগর। মা সন্তানকে যেইভাবে লালন পালন করবে, সন্তানের ভিতরে ওই স্বভাব, ওই চরিত্র ওই শুরুর থেকেই গড়ে উঠবে। একটা সন্তানকে যদি যেইভাবেই লালন পালন করুক না কেন, ও মাকে সন্তান যেইভাবে দেখবে সেইভাবে সাধারণত সন্তান গড়ে ওঠে। পিতা সাধারণত থাকে না, বাড়িতে থাকে না। দেখেন দুনিয়ার কাজ আল্লাহ তাআলা নিজাম এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন, পুরুষ এবং মহিলা বানাইছেন, তাই না? পুরুষ এবং মহিলা কি জন্য বানাইছেন? পুরুষের ঘাড়ে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন দায়িত্বের বোঝা, ইনকামের বোঝা, টাকা উপার্জন করার বোঝা আল্লাহ তাআলা এইটা পুরুষের ঘাড়ে দিয়ে দিয়েছেন। আর মহিলাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মহিলা, অর্থাৎ মহলের ভিতরে যারা থাকে তাদেরকে বলা হয় মহিলা। মহিলাদেরকে আল্লাহ তাআলা ঘরের ভিতরে থাকার কথা বলেছেন, দায়িত্বের বোঝা এদের ঘাড়ে দেন নাই। কিসের কারণে? এই মা হচ্ছে সন্তান গড়ার কারিগর।
এই মা যদি সে ইনকামের জন্য বের হয়ে যায় তাহলে সুসন্তান সে গঠন করতে পারবে না, সুসন্তান গড়ে তুলতে পারবে না। এই জন্য মার দায়িত্ব দিয়েছে যে তুমি সন্তানকে লালন পালন করো, সন্তানকে দেখাশোনা করো। ছোটোবেলায় মাকে যেইভাবে সন্তান দেখে সেইভাবেই সে গড়ে তোলে। আমাদের ভিতরে এখন আমাদের যেই সমস্ত সন্তানের মারা আছে তাদের অবস্থা কি? আর সন্তান যেই রকম অবস্থা সেই রকম হচ্ছে। আমাদের মা যারা আছে তারা সদা সর্বদা মোবাইল নিয়ে ব্যস্ত, সদা সর্বদা চলতেছে মোবাইল, সন্তানের কোনো খবর নেই, সন্তানের দিকে দেখাশোনা নেই। এই সন্তান কি হবে? এই সন্তান কিভাবে একজন মানুষ হবে? এই মানুষ হবে আর এই দুইটা জিনিস যদি না পাওয়া যায় তাহলে সে কখনোই মানুষ হতে পারে না। দেখেন কুরআনুল কারীম এই সূরা ইউসুফের ভিতরে পূর্বেই গিয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে বাহির হয়ে যেই সময় স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম নিজে বললেন, কি বললেন? যে ইজআললি আলা খাযাইনিল আরদ, আমাকে এই জমিনের উপরে যে খাদ্য শস্য যেইগুলো উৎপন্ন হবে এইগুলোকে দেখার দায়িত্ব, এইগুলোর দায়িত্ব আপনি আমার উপরে দান করেন, আমাকে আমার উপরে দিয়ে দেন। কেন? ইন্নী হাফিজুন আলিম। ইউসুফ আলাইহিস সালাম বললেন ইন্নী হাফিজুন আলিম, আমি একজন বিশ্বস্ত লোক এবং আমি একজন যোগ্য লোক। কিভাবে খাদ্য উৎপাদন করতে হবে, কিভাবে কোনভাবে কৃষিকাজ করলে বেশি পরিমাণ ফসল ফলানো যাবে, কোনভাবে খাদ্যকে সংরক্ষণ করলে এইটা ভালোভাবে থাকবে, সংরক্ষিত থাকবে, পোকা ধরবে না, নষ্ট হবে না, এই বিষয়ে আমি অভিজ্ঞ, এই বিষয়ে আমার জ্ঞান আছে। তাহলে আমি একজন যোগ্য ব্যক্তি। ওয়া হাফিজ, হাফিজ শব্দের অর্থ হচ্ছে আমি একজন বিশ্বস্ত লোক। আমি কখনোই এই মালের ভিতরে খেয়ানত করব না, আমি কখনো এই মাল বিক্রি করে নিজের পকেটে পয়সা রাখবো না, আমি কখনো এই মালকে নিজের আপনজনদের ভিতরে বেশি বন্টন করব না। আমি একজন বিশ্বস্ত লোক, আমি একজন আমানতদার, সুতরাং আমাকে এই দায়িত্ব দেন। সুতরাং সন্তানের জন্য দুইটা জিনিস অবশ্যই জরুরি, একটা হচ্ছে তার সুশিক্ষা আর একটা হচ্ছে বিশ্বস্ততা। আজ আমরা সন্তানকে শিক্ষা দিচ্ছি কি? মা বসে আছে, মোবাইল করেছে, একজন মোবাইলে কথা বলতেছে, হয়তো তার স্বামী ফোন করেছে, এই তুমি কি করতেছো? তা বলতেছে এই রান্না করতেছি, কিন্তু সে তো রান্না করতেছে না, সে বসে পড়ে ওই মোবাইল নিয়ে মোটামুটি ব্যস্ত আছে। কি সন্তানটা দেখলো না তার মা রান্না করতেছে কি করতেছে না? তা সন্তান শেখলো যে আমার মা তো রান্না করতেছে না, ও তো মোবাইল নিয়ে দেখতেছে। এইখান থেকেই এই সন্তান মিথ্যা শিক্ষা শুরু করে দেয়। যা দেখবে সন্তান তাই অনুকরণ করবে। আল্লাহ তাআলা এই সন্তানের মেধাকে, সন্তানের ব্রেনকে এমন তীক্ষ্ণ করে দিয়েছেন, ও যা দেখবে সেইগুলোই সে ওইটাকে ধারণ করবে। এই রকম ব্রেন আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই ছোট্ট বাচ্চার ব্রেন এই রকম। এইভাবেই মায়ের কাছ থেকে এই সন্তান গড়ে ওঠে। ঘটনা মনে পড়ে গেল, আপনাদেরকে মনে হয় শোনায়েছি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই অর্থাৎ বর্তমান দিল্লির, নয়া দিল্লির যেই কুতুব মিনারটা আছে, বর্তমান নয়া দিল্লিতে যেই কুতুব মিনারটা আছে, এই কুতুব মিনার যার নামে তৈরি, ইনি হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই কুতুব মিনার কিন্তু বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই নির্মাণ করেন নাই, বরঞ্চ নির্মাণ করেছেন ওই তৎকালীন বাদশাহ কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক এই মিনার নির্মাণ করেছে। কুতুবউদ্দিন আইবেক কেন নির্মাণ করলো? কুতুবউদ্দিন আইবেক এই বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইয়ের একজন শিষ্য ছিলেন, ছাত্র ছিলেন, ভক্ত ছিলেন, যার কথা মতন উনি নিজে চলতেন। কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহ আলাই উনি নিজে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কথা মতন চলতেন, যেইভাবে চলতে বলতেন উনি সেইভাবে চলতেন। একবার কুতুবউদ্দিন আইবেকের কাছে মানুষ অভিযোগ করলো যে আপনার এই হুজুর, আমরা যারা মন্ত্রী পর্যায়ের যারা আছি বা তার থেকে নিচে পর্যায়ের যারা আছি তাদের প্রতি সালাম কালাম করে না, মনে হয় খুব গর্বের সাথে চলে,
সব সময় রুমাইল মাথার উপরে দিয়ে এইভাবে হেঁটে চলে, আমার ডানে বামে তাকায় না। আমরা মন্ত্রী টন্ত্রী যারা আসি, আপনার উজির যারা আসি, আমাদের দিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করে না, সালাম কালাম করে না, কিছুই করে না। তা এইভাবে উনি চলে। তা উনাকে একটু আপনি বলে দিতে পারেন না, আমাদেরকে দেখলে যেন একটু সালাম দেয়, আমাদের সাথে একটু সুন্দরভাবে কথা বলে, এরকম আপনি একটু বলে দিতে পারেন না? তখন কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহি আলাই উনি হুজুরকে বললেন, হুজুর, আমার মন্ত্রী পরিষদ বা অন্যান্য যারা আছে তারা তো আমার কাছে এই অভিযোগ করতেছে, তা আপনি একটু কিছু যদি একটু করতেন তাহলে মনে হয় ভালো হতো। তখন উনি বলতেছেন, তোমাকে আমি এই প্রশ্নের উত্তর আজকে দিতে পারবো না, তোমাকে এই প্রশ্নের উত্তর দেব তুমি জুমার দিন আগে আগে মসজিদে প্রবেশ করবা, জুমার দিন আগে আগে তুমি মসজিদে প্রবেশ করবা। তো জুমার দিন আগে আগে মসজিদে প্রবেশ করবা, কিন্তু তুমি সাধারণ পোশাকে আসবা, যেন অন্য কোনো লোকজন তোমার সাথে না থাকে। সাধারণভাবে ছদ্মবেশে সাধারণ পোশাকে এসে ওই দরজার সামনে ওইখানে বসে পড়ে থাকবা, ওইখানে দরজার সামনে ওইখানে বসে পড়ে থাকবা। তা উনি ঠিক ওই জুমার দিন আসছে, আসার পরে উনি ওই জায়গায় বসে আছেন, ওই দরজার মানে যেই জায়গাতে লোকজন ঢুকতে হয় ওই জায়গায় উনি বসে আছে। যখন ওইখানে বসে আছেন কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহি আলাই উনি নামাজ পড়ে উনি করছে কি, যখন বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় উনার মাথার রুমালটা নিয়ে কুতুবউদ্দিন আইবেকের মাথার উপরে রাখছে। যখন মাথার উপরে রাখছে, মাথার উপরে রাখার পরেই এক চিৎকার দিয়ে উনি মসজিদ থেকে বাইর হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে উনাকে ওইখান থেকে তোলা হয়েছে, উঠানো হওয়ার পরে তারপরে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কি ব্যাপার, আপনার এই অবস্থা হলো কেন? তখন বলতেছে যে ওই অবস্থার কথা আমি পরে বলতেছি, আগে আমাকে সুস্থ হতে দাও। তখন যাই হোক উনাকে ধরে নিয়ে গিয়েছে, যে যখন উনি সুস্থ হয়েছেন, সুস্থ হওয়ার পরে উনি বলতেছেন, হুজুর যখন আমার মাথার উপরে এই রুমালটা দিয়ে দিয়েছে, রুমালটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মসজিদের দিকে তাকায় দেখি মসজিদের ভিতরের থেকে বাহির হচ্ছে বাঘ, মসজিদের ভিতরের থেকে বের হচ্ছে ভল্লুক, মসজিদের ভিতরের থেকে বাইর হচ্ছে বড় বড় সাপ, বড় বড় হিংস্র প্রাণী, এইগুলো মসজিদ থেকে বাইর হয়ে যাচ্ছে। কিন্তু মানুষজন দেখতেছি খুব কম, 2-1টা মানুষ আমি এদের ভিতরে দেখতে পাচ্ছি। এই দেখে তো আমি ভয় পেয়ে গেছি। তখন কুতুবউদ্দিন আইবেক রহমাতুল্লাহি আলাই বললেন, এক মুহূর্ত, সামান্য একটু সময়ে তুমি এই অবস্থা, তোমার যদি এই অবস্থার সৃষ্টি হয়, আর যেই অবস্থা আমি সদা সর্বদা দেখি, সদা সর্বদা যেই অবস্থা আমার চোখের সামনে ভাসমান থাকে, তাহলে আমি কিভাবে লোকেদের ভিতরে চলাফেরা করতে পারি? অর্থাৎ আল্লাহ তাআলা যার ভিতরে যেই স্বভাব আছে, যার ভিতরে যেই স্বভাব আছে, যেই চরিত্র আছে, আল্লাহ তাআলা তার ওই স্বভাবের আকৃতি তাকে দেখাইছেন, ওই স্বভাবের আকৃতি তাকে দেখায় দেন। তা এই হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা, যার রুমাল ওই কুতুবউদ্দিন আইবেকের মাথার উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে তার অবস্থা এরকম হয়েছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই ইনি কে ছিলেন? ইনি এমন একটা সন্তান ছিলেন, এমন একটা মায়ের সন্তান ছিলেন, যেই মা এই সন্তানকে এমনভাবে গড়ে তুলেছে যে এই মা সন্তানকে গড়ে তুলেছে যে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে আল্লাহর কাছে যেতে হয়, মানুষের কাছে যেতে হয় না। এইভাবে গড়ে তুলেছে, যা কিছু চাওয়ার দরকার কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে, কোনো মানুষের কাছে যেতে হয় না। কেউ ক্ষুধা লাগছে, খাবার লাগবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ তুমি খাবার দাও, আল্লাহ তুমি খাবার দাও। কিভাবে? যখন ক্ষুধা লাগে, মাদ্রাসা থেকে যখন আসার পরে ওই মা শিক্ষা দিয়েছে যে তোমার ক্ষুধা লাগছে, এখন তুমি খাবার খাবে, নামাজের মুসাল্লা নিয়ে তুমি বসে যাও, নামাজের মুসাল্লায় বসে যায় আল্লাহর কাছে দোয়া করো যে হে আল্লাহ তুমি আমাকে খাবার দাও, তুমি আমার খাবারের ব্যবস্থা করো। এরপরে মা বলছে যে এইভাবে দোয়া করার পরে তুমি ঘরের ভিতরে খুঁজে দেখবা খাবার আছে কিনা। মা ওই সুযোগে ঘরের ভিতরে খাবার রেখে দিত, খাবার রেখে দেওয়ার পরে ও যায় খাবার পেয়ে যেত, যেহেতু মা রেখে দিয়েছে।
কিন্তু ওকে গড়ে তুলেছে কি, যে যখন কোনো কিছু চেতে হয় তখন কি করতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ ব্যবস্থা করবেন, সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ করেন। তো ওর এইভাবে ওর অভ্যাস গড়ে উঠেছে। একদিন হঠাৎ করে ও মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসায় যাওয়ার পরে হঠাৎ করে ওর মা বাইরের কোনো এক আত্মীয়র বাড়িতে গিয়েছে, যে মনে করছে যে আমি তাড়াতাড়ি চলে আসব, কিন্তু ওইখান থেকে তাড়াতাড়ি আসতে পারে নাই, হেঁটে হেঁটে যেতে হয়েছে, অনেক দূরের পথ, মা আসতে পারে নাই। তখন যখন মা আসতে পারে নাই, তখন ওই সন্তান তো বাড়ি আসছে। বাড়ি আসার পরে মার তো এখন টেনশন, এই সন্তান তো আজকে খাবার চাবে, আল্লাহর কাছে খাবার চাবে। তা আল্লাহর কাছে যখন এই সন্তান খাবার চাবে, খাবার চেয়ে যদি না পায়, তাহলে এই সন্তানের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এই সন্তানের মনের ভিতরে যে বিশ্বাস সৃষ্টি হয়েছে, আল্লাহ সমস্ত কিছু দেন, এই বিশ্বাস আর থাকবে না। এই জন্য মা খুব পেরেশান, আল্লাহর কাছে বহুত কান্নাকাটি করতেছে, আর মানে দ্রুত বেগে চলে আসতেছে যে হে আল্লাহ, আমি তোমার প্রতি আমার সন্তানের বিশ্বাস সৃষ্টি করার জন্য আমি এই অভিনয় করেছি, সুতরাং হে আল্লাহ, তুমি আমার এই সন্তানের বিশ্বাসকে তুমি ভেঙে দিও না, তুমি আমার এই সন্তানের বিশ্বাসকে তুমি ভেঙে দিও না। এইভাবে মা আসতেছে, আর আল্লাহর কাছে চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে ওর মা এইভাবে আসতেছে। মা যখন বাড়ি আসছে, আসার পরে দেখে ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই বাচ্চা ছেলে ও শুয়ে পড়ে ওই নামাজের পাটির পরেই ও শুয়ে ঘুমাই গিয়েছে। ঘুমাই যাওয়ার পরে মনে করছে, মনে হয় খাবার না পেয়ে ও এইখানে ঘুমাই পড়ে রয়েছে। তখন মা এসে সন্তানকে ডাকছে, বাবা ক্ষুধা লাগছে, তুমি তো খাবার খাও নাই, তো ওঠো তুমি খাবার খেয়ে নাও। তখন বলতেছে, মা আমি তো খাবার খেয়েছি। কি বলো, তুমি খাবার কোথায় পেলে? তখন বলতেছে, মা আমি খাবার ঘরের ভিতরে পেয়েছি, তুমি যেইভাবে বলেছিলে, নামাজ পড়ে আমি আল্লাহর কাছে খাবার চেয়েছি, ঠিক আল্লাহ তাআলা আমাকে খাবার দিয়েছে। কিন্তু মা খাবারের ভিতরে একটু পার্থক্য হয়ে গেছে, অন্যান্য দিনের খাবার আর আজকের এই দিনের খাবারের ভিতরে একটু পার্থক্য হয়ে গিয়েছে। পার্থক্য আছে মা, আজকে যেই খাবার আমি খেয়েছি, এত স্বাদের খাবার আমি কোনোদিন খাই না, এত সুন্দর খাবার, এত স্বাদের খাবার আমি জীবনে কোনো দিন খাই নাই। দেখেন, তাহলে এই সন্তানকে লালন পালন করার জন্য মা একটা বাহানা করেছে, মা একটা বাহানা করে এই রকম ধরনের সন্তানের একিন সৃষ্টি করেছে। আর এই সন্তানের ভিতরে একিন সৃষ্টি হয়ে গিয়েছে, দেন তো আল্লাহ, কি আল্লাহ দেন না? তা আল্লাহ সমস্তভাবে দিতে পারেন, সবভাবে দিতে পারেন। এই সূরা ইউসুফের ভিতরে সেই কথাই বারবার আলোচনা আসতেছে যে সমস্ত কিছু করেন কে? আল্লাহ, সমস্ত কিছু করেন আল্লাহ। সুতরাং সন্তান গঠনের প্রথম যে কারিগর, এটা হচ্ছে ওই সন্তানের মা। সন্তানের মা যদি তাকে সুন্দরভাবে লালন পালন করেন, সন্তানের মা যদি তাকে সুন্দরভাবে দেখাশোনা করেন, এই সন্তান একটা আদর্শ সন্তান হিসাবে পরিগণিত হবে, এই সন্তান একটা শিক্ষিত সন্তান হিসাবে পরিগণিত হবে, এই সন্তান একটা বিশ্বস্ত সন্তান, যোগ্য সন্তান, আমানতদার সন্তান হিসাবে পরিগণিত হবে। এইভাবে একটা মা যদি এই সন্তানকে শিক্ষা দেয়, আর এই সন্তানকে যদি দ্বীনের শিক্ষা দেওয়া হয়, কমপক্ষে আপনার এই 3টা বছর যদি দ্বীনের শিক্ষা দেওয়া হয়, এই সন্তান জীবনে কখনো মুরতাদ হতে পারে না, ঈমানহারা হতে পারে না। এমনকি এমন সন্তান হবে যেই সন্তান কখনো কোনোদিন দুর্নীতি করতে পারবে না। এই সন্তান যদি বড় নেতা হয়, সে গরিবের হক মেরে খেতে পারবে না। এই সন্তান যদি ডাক্তার হয়, তাহলে সে কি রোগীর পেট কেটে টাকা নিতে পারবে না। রোগ হয় নাই, কিছু হয় না, রোগীর পেট কেটে টাকা নিচ্ছে। এই রকম ধরনের বহু ডাক্তার সমাজে প্রতিষ্ঠিত আছে। এই সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, এ কখনোই রডের পরিবর্তে বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করতে পারবে না। এই রকম ধরনের ফাঁকি দিয়ে কোনো কাজ করতে পারবে না। এই রকম সন্তান যদি হয়, তাহলে এই সন্তানের দ্বারা দেশ, জাতি, সমাজ এইগুলো গড়া সম্ভব। আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে কিছুদিন আগে কি শরীফ ওসমান হাদি, যাকে গুলি করে মারা হলো, এর ব্যাকগ্রাউন্ড দেখছেন? এর মাতা পিতার দিকে আপনি কি তাকায় দেখছেন? দেখেন তো, একটু তাকায় দেখেন তো, কি কোন পরিবারের সন্তান, তার মায়ের অবস্থা কি, তার বাপের অবস্থা কি।
তার মায়ের অবস্থা কি, তার বাপের অবস্থা কি, তার মা কিভাবে তাকে লালন পালন করেছেন, তার পিতা কিভাবে তাকে লালন পালন করেছেন, আজ সে এই রকম ধরনের একটা সুসন্তান হিসাবে, যোগ্য এবং ইনসাফগার সন্তান হিসাবে, শিক্ষিত সন্তান হিসাবে সে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছে। তো সন্তান তো এই রকম সন্তানই হতে হয়। একজন আমি শিক্ষিত বললাম, কিন্তু তার ভিতরে শিক্ষার কোনো কিছুই নাই। এই সমস্ত জিনিস আমাদের এই সমাজের ভিতরে ঘটতেছে। এই রকমভাবে একটা সন্তানকে যদি বড় করা হয়, তাহলে এই সন্তানের দ্বারা কাজ হবে। যারা বড় হয়েছে, যারা অনেক উচ্চ পর্যায়ে চলে গিয়েছে, এদের ইতিহাস দেখেন, তাদের মায়ের ইতিহাস দেখেন, তাদের মায়ের বাপের ইতিহাস দেখেন, তাদের মা এবং বাপ এই সন্তানদেরকে কিভাবে লালন পালন করেছে। যেই সমস্ত সন্তানদের পর্দা নাই, পর্দা ছাড়া বিভিন্ন জায়গায় বাজারে ঘাটে এখানে ওখানে ঘুরে বেড়ায়, এই মহিলার সন্তান কখনো চরিত্রবান সুশিক্ষিত হতে পারে না। এই হাদি যে একে আলেম নাকি, কে হাদি কি কোনো আলেম? মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছে নাকি সে কলেজ ভার্সিটিতে পড়েছে? কলেজ ভার্সিটিতে পড়েছে। এই হাদি সে কলেজ ভার্সিটিতে পড়ে একটা এমন একজন ব্যক্তি হয়েছে। আপনারা সবাই জানেন, এই রকম অবস্থায় এই রকম ব্যক্তির স্ত্রীর কাছে সাংবাদিক কি যায় নাই, তার সাক্ষাৎকার নেওয়ার জন্য চেষ্টা করে নাই? আপনারা কি পেয়েছেন, দেখেছেন কেউ যে তার স্ত্রী কোনো সাংবাদিকদের সামনে আসছে বা সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছে? এই রকম কি দেখেছেন আপনারা? দেখেন নাই। তাহলে এ কোন শিক্ষায় শিক্ষিত হয়েছে? এইগুলো হচ্ছে কি সুশিক্ষায় শিক্ষিত সন্তান। এরা হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত সন্তান। এই রকম ধরনের ব্যক্তি যদি মারা যায়, তাহলে এরা মরে যেও অমর। এদের দ্বারা সমাজ, এদের দ্বারা জাতি, এদের দ্বারা সমস্ত কিছুই প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আজ দেখেন, বাংলাদেশের ভিতরে থেকে বাংলাদেশের ভিতরে থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে, সমগ্র বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে। সমগ্র বিশ্বের ভিতরে তারা প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করতেছে সারা বাংলাদেশের ভিতরে। এই কোরআনের হাফেজরা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতেছে। কোরআনের হাফেজরা প্রতিটা বছর সারা বিশ্বের ভিতরে। অন্য কোনো একটা সেক্টর দেখান তো যে সারা বিশ্বের ভিতরে এই বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। এই রকম কোনো একজন ব্যক্তি, এই রকম প্রত্যেক বছর বা 2 বছর 3 বছর পর পর এই রকম কোনো ব্যক্তি এই বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতেছে, সারা বাংলাদেশের ভিতরে চ্যাম্পিয়ন হয়েছে, এই রকম কোনো নজির আপনারা দেখাতে পারবেন না, নাই। আর এরা প্রত্যেক বছর সারা বিশ্বের ভিতরে তারা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে সারা বিশ্বের ভিতরে। একবার দুইবার না, এই বহু কাল ধরে এই রকম হয়ে আসতেছে। আপনি একটু খবর নিয়ে দেখেন, গোড়ায় যায় দেখেন এই সন্তানের মা বাপ কেমন, এই সন্তানের মাতা পিতা কেমন, এই সন্তানের মা কিভাবে জীবন কাটাচ্ছে। এমনও মা আছে যে না খেয়ে থেকে সন্তানকে লালন পালন করতেছে, সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতেছে। সুতরাং সন্তানকে লালন পালন করার দায়িত্ব কার? মা বাপের। মা বাপ যদি সন্তানকে লালন পালন না করে, তাহলে কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য সন্তানকে প্রাথমিকভাবে, আমি যদি মুসলমান হয়ে থাকি, তাহলে সন্তানকে প্রাথমিকভাবে তাকে দিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। দিনের বুঝ তাকে দিতে হবে, কোরআনের শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। একটা সন্তানকে সর্বপ্রথম যদি কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, এই কুরআনুল কারীম তার প্রত্যেকটা রক্তে মাংসের ভিতরে কুরআনুল কারীম ঢুকে যায়। এই কুরআনের আলো নিয়ে সে যেই জায়গায় যাক না কেন, এই সন্তান কখনোই বেঈমান হতে পারে না। এই সন্তান এই রকমভাবেই লালন পালন করতে হয়। এই জন্য দেখা গেছে যে, দেখেন কি বলবো, আমাদের এই মুসলমানদের, ভারতবর্ষের মুসলমানদের এই অবস্থা হয়েছে কোন সময়ে? ইংরেজ শাসনামলের পরের থেকে, ইংরেজদের গোলামি করার পরের থেকে, এই 200 বছর ইংরেজদের গোলামি করার পরের থেকে আমাদের দেশের এই অবস্থা হয়েছে। এই 200 বছরের আগে যায় দেখেন আমাদের দেশের অবস্থা কী ছিল, সন্তানরা কিভাবে কুরআনুল কারীম শিক্ষা করেছে।
আমাদের ছোট বয়সেও আমরা দেখছি যে প্রত্যেকটা বাড়ি থেকে যখন হেঁটে যাওয়া হয়, বাড়ির থেকে সকালবেলায় কুরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, মুরব্বীরা ওই বসে বসে কুরআন তেলাওয়াত করতো। কিন্তু এখন বর্তমান কি হয়েছে, ওই রাত 12টা-1টা পর্যন্ত সব মোবাইলে চ্যাট করতে থাকে, আর এই সকালবেলায় ফজরের নামাজ নেই, ঘুম থেকে ওঠে দুপুর 10টার দিকে, সকালে 11টার দিকে, এই সময় ঘুম থেকে ওঠে। এই রকম অবস্থার সৃষ্টি হয়ে গেছে। কিসের জন্য সৃষ্টি হয়েছে? আমরা মা বাপরা এরকম হয়ে গিয়েছি। কিসের মাতা পিতা? মা বাপের কি কোনো দায়িত্ব নাই? অবশ্যই দায়িত্ব আছে। আর এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহিতা করা লাগবে। এই ইংরেজ আমলের পরে যেই সমস্ত রাজা বাদশারা গেছে, এই যে ধরেন কুতুবউদ্দিন আইবেকের কথা বললাম, ইনি তো ভারতবর্ষের একজন শাসক ছিলেন। কুরআন সম্পর্কে এর জ্ঞান ছিল, দ্বীনি ইলম সম্পর্কে এর জ্ঞান ছিল, এমনকি রাষ্ট্র পরিচালনা করেছে পর্যন্ত একজন নির্ভরযোগ্য আল্লাহওয়ালা ব্যক্তির পরামর্শ নিয়ে সে কি করেছে? রাষ্ট্র পরিচালনা করেছে। এইভাবে করেছে। এই মুঘল আমলের ভিতরে দেখেন, বা অন্যান্য যেই সময় দেখেন, এদের ভিতরে দেখেন এই বড় বড় রাজা বাদশারা পর্যন্ত তাদের ভিতরে দ্বীন ইসলামের জ্ঞান ছিল। সম্রাট জাহাঙ্গীর এও কুরআন সম্পর্কে জানতো। সম্রাট শাহজাহান এও কুরআনের হাফেজ ছিল। সম্রাট আলমগীর এও কুরআনের হাফেজ ছিল। শুধু কুরআনের হাফেজ ছিল না, একজন বড় আলেমও ছিল। একে ফকির বাদশাহ বলা হয়েছে। এই রকম প্রত্যেকটা মানুষ যারা বড় হয়েছে, উঁচু হয়েছে, তাদের ভিতরে দ্বীনি শিক্ষা ছিল, অবশ্যই তাদের ভিতরে দ্বীনি শিক্ষা ছিল। কিন্তু এই 200 বছর পর্যন্ত ইংরেজদের গোলামি করার পরে আমাদের অবস্থা এই হয়ে গিয়েছে। আজ আমাদের ভিতরে দ্বীনি শিক্ষা নাই। দ্বীনি শিক্ষা একেবারে সন্তানদের ভিতর থেকে দ্বীনি শিক্ষা বিদায় নিয়ে চলে গেছে। হ্যাঁ, যারা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতেছে তাদের কথা ভিন্ন, কিন্তু মাদ্রাসায় যারা শিক্ষা করতেছে তাদের কথা তো ভিন্ন। কিন্তু মাদ্রাসায় শতকরা কতজন লেখাপড়া করতেছে? আর যেই সমস্ত সন্তানেরা আছে, এরা কি মুসলমানের সন্তান না? এদের কি ইমানের প্রয়োজন নাই? এদের কি আমলের প্রয়োজন নাই? এরা কি নামাজ পড়বে না? এরা কি ওযু গোসলের প্রয়োজন নাই? একটা মাদ্রাসায় যারা পড়ে না, এই রকম একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি সূরা ফাতিহাটা শোনাও, তো সে সূরা ফাতিহাটা পড়ে শোনাতে পারবে না। সে আমাদের নবীজির নাম পর্যন্ত কি তাও বলতে পারে না। এমনকি কলেমাটা, নিজের যেই কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইগুলো সে উচ্চারণ করতে পারে না। তো এর জন্য দায়ী হবে কে? অবশ্যই এর জন্য দায়ী হবে মা বাপ। সুতরাং সন্তান লালন পালন করার দায়িত্ব কার? মাতা পিতার উপরে সন্তান লালন পালন করার দায়িত্ব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাম এই বাশির অর্থাৎ সুসংবাদদাতা আসলো, তখন সে কি বলল? যে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কি বললেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে তোমরা ইউসুফকে কি অবস্থায় পেয়েছো? ইউসুফকে তার দিনের অবস্থা কি? তখন তার পিতা, তখন ছেলেরা বলল যে আমরা তাকে পুরো দিনের উপরে পেয়েছি। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এরপরে বললেন যে আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম না যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। আমি তোমাদেরকে বলেছিলাম আমার ইউসুফ জীবিত আছে, আমি ইউসুফকে ফিরে পাবো। এ কথা তোমাদেরকে আমি বলি নাই? তোমাদেরকে আমি বারবার এ কথা বলেছি। কিন্তু ইন্নী আ'লামু মিনাল্লাহি, আমি জানতাম, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে। আমি যে জানতাম এইটা আমার কোনো নিজের কোনো কৃতিত্ব বা বাহাদুরি নেই, এটা আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, এই জন্য আমি জানতাম। আল্লাহ আমাকে জানাই দিয়েছেন যে ইউসুফকে তুমি ফিরে পাবা, ইউসুফকে তোমার কাছে ফেরত দেওয়া হবে, এই কথা আল্লাহ আমাকে জানাই দিয়েছিল। এই জন্য আমি তোমাদের সামনে বলতাম যে আমার ইউসুফ জীবিত আছে, ইউসুফকে আমি ফিরে পাবো, আল্লাহ তাআলা ইউসুফকে আমাকে ফেরত দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।